guys, guys, 17 Pro Max OMG. So guys, ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে আরেকটা পার্ট দেখো তো, এদিক ওদিকে পড়ছে নাকি? অরেঞ্জটা ভালো লাগছে মানে বুঝলাম না, আমার নকলে নিলাম একটু, আমি বললাম ভালো লাগছে, তোমারও ভালো লাগছে। গাইস হচ্ছে আইফোন ইয়ারটা যদি বলি বাইরে মানে এটা বলা, যেটা আমি তোমাদেরকে বললাম যে ওয়ালেট বলা যায়, তারপর হচ্ছে বলা যায় হচ্ছে সাইড ব্যাগ বলা যায়। সো আমি তোমাদেরকে যদি আমি এখন একটু খুলে তোমাদেরকে দেখাই, মোমেন্ট যে আমরা এখন হচ্ছে উপরে চলে আসছি, রোডে চলে আসছি, সামনে হচ্ছে একটা মার্সিডিজ যাচ্ছে। সো এই যে হচ্ছে সেন্ট্রাল মল। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন যায়। তো বন্ধুরা কালকে যেমনটা দেখলাম তোমরা হচ্ছে আমরা আসলাম হচ্ছে ঢাকা থেকে থাইল্যান্ড। সো এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে ব্যাংকক। সো ব্যাংককে কালকে অনেক 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 দখল শেষ করে আসলাম, যেমনটা তোমরা ফার্স্ট ব্লগে দেখছো। যারা দেখো ছটপট দেখে ফেলো, কারণ হচ্ছে সেকেন্ড ব্লগ নিয়ে তোমাদের ভাই হাজির হয়ে গেছে এখন। সো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? সো আজকে একটা অনেক সারপ্রাইজিং ব্লগ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাপল স্টোর ইন ব্যাংকক। সো গাইজ আজকে আইফোন তোমাদেরকে দেখাবো, ইভেনকে আমি নিজেই প্রথম দেখবো যে কমলা কালার আইফোনটা দেখতে কেমন। সো গাইজ অনেক 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 হাইপ চলতেছে আইফোন 17 প্রো ম্যাক্সের। সো তোমাদের ভাইকে নিবে আর নাকি গতবারের মতো এবারও হচ্ছে স্কিপ করে দিবে যদি ভালো না লাগে। সো গাইজ চলো এই আইফোন ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন সাহেব ব্লগকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথে থাকো। সো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা এই আইফোন ব্লগটি স্টার্ট করি। সো গাইস যেমনটা দেখা যাচ্ছে যে অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর অল্প কিছু আকাশের কালার রং বাকি আছে হচ্ছে ব্ল্যাক হট, আর অপোজিটে দেখা যাচ্ছে যে ল্যান্ডমার্ক হোটেল ব্যাংকক। সো আর নিচের যে নাইট ভিউটা দেখো গাইস, পুরোপুরি জ্যাম লেগে আছে। কজ হচ্ছে জ্যাম লাগার কারণ হচ্ছে সামনে হচ্ছে হ্যালোইন। সো হ্যালোইনকে কেন্দ্র করে এখন হচ্ছে অনেক অনেক ট্যুরিস্ট বাড়তেছে, অনেক হচ্ছে গ্যাদারিং বাড়তেছে প্রতিটা হোটেলে, তারপর রেস্টুরেন্ট, সব জায়গায় এখন ট্যুরিস্টের ভরপুর চাপ থাকবে। সো গাইজ দ্যাটস ওয়াই হচ্ছে পুরোটা রোডে জ্যাম লেগে থাকে, আদারওয়াইজ কিন্তু এতটা জ্যাম দেখা যায় না। আর মেট্রো একটার পর একটা শুধু যাইতে থাকে আর মনটা কেমন জানি ভালো হয়ে যায়। সো গাইস আমাদের সামনে বিউটিফুল মাই ওয়াইফ নেহা। ব্যাপার কি দিন দিন তো আমার সাথে থাকতে দিন দিন তোমার রংটা ফর্সা হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা, মেকআপ, এই কারণে তো চিন্তা করি যে এত আমার থেকে বেশি ফর্সা কিভাবে লাগতো। সো গাইস মেকআপের মানুষকে কত চেঞ্জ করে ফেলে দেখো, এই হচ্ছে বাট অনেস্টলি তুমি হচ্ছে মেকআপ ছাড়াও অনেক সুন্দর, মেকআপেও সুন্দর। তো যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি এটা বলো। এখন যাইতেছি সেন্টার ওয়ার্ল্ডে যাইতেছি, কারণ হচ্ছে আমরা কোথায় যাব? অ্যাপেল স্টোরে যাব। অ্যাপেল স্টোরে কারণ হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স বেড়ে গেছে, যেটা তোমার কপালে নাই। আমি নিব না, তোমার কপালে নাই। আচ্ছা হ্যাঁ 100%। সো গাইজ কথা হচ্ছে যে 16, 15, 17 অলমোস্ট একই। সো যার কাছে 16 আছে আমি মনে করি 100% কোনো দরকারই নেই হচ্ছে 17 কেনা। আমার হচ্ছে 15, আমি হচ্ছে চাইলে আপডেট করতে পারি, বাট যদি কি মনে হয় ভাল লাগবে, ফার্স্ট টাইম তুমিও দেখবা আমিও দেখবো। তুমি দেখছো মানে আমার আগে দেখে বলিছো? আগে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, কারণ অরেঞ্জ আমার অনেক পছন্দের একটা কালার। আচ্ছা
সো অরেঞ্জ অনেকেরই পছন্দের কালার, একটু ডিফারেন্ট কালার, বাট কেমন আমার কাছে মনে হইতেছে যে কেমন যেন একটু ওভার মানে হচ্ছে কালারটা করে ফেলছে। না, একটা সুইট অরেঞ্জ টাইপের একটা কালার, যেমন মালটার থেকেও আচ্ছা, আচ্ছা। একটু ডার্ক টাইপের একটা কালার, সুন্দর আছে কালারটা, মানে রেডিশও না অরেঞ্জিশও না, মিডিয়াম একটা টাইপ একটা কালার, সুন্দর আছে, ভালো লাগছে আমার। ওকে, সবই ঠিক আছে, কিন্তু এই যে কালকে রাতে যত নাক ডেকে ঘুমাইলা, আমার যে ঘুমটার হারাম করলে, এটার কেমনে কি? নাক আমি ডাকি না, নাক তুমি ডাকো। একদিন তোমার গাইজদের দেখায় দিব নাকি নাকটা। মানে নাক আমি ডাকছি? হ্যাঁ, তো আমি আমি তো ঘুমাইছি সকালে। আচ্ছা আচ্ছা, তো তার মানে কি আমি নাক ডাকার ভিতরে আমি নিজে চিন্তা করতেছি কে নাক ডাকছে, কে নাক ডাকে, আর আমি তুমি এত ভয়ঙ্কর আমি ভাবে নাক ঘুমের ভিতরে আমি ডাকো। চিন্তা করতেছি যে আমি মানে নাক ডাকতেছি, ঘুমাইতে পারতেছি, তার মানে কি আমি আমার নিজেরটাই স্বপ্ন দেখলাম? তুমি এত ভয়ঙ্কর ভাবে নাক ডাকো, মানে যে তোমার সাথে থাকে একমাত্র সেই বুঝে। ভাই, আমি তো ঘুমাই, আমি থাকি অনেক সময় মনে হয় কি রে নাক ডাকে নাকে, মইরা মইরা শোনো গেল। শোনো আমার কথা শোনো, নাক তারাই ডাকে। তুমি নাক আরে না ভাই, ডাকলে আমার কথা শোনো, নাক তারাই ডাকে যারা হচ্ছে রাইস, এটা রাইসের ব্যাপার। আমি জানি So, তো, আর কিন্তু যখন তুমি নাক না ডাকো, এদিকে ভাই আমি শোনো, যখন তুমি না নাক ডাকো তখন তোমার সামনে যে আমি দেখি কি রে মইরা মইরা আরে গেল ভাই নাকি, নাক না আমার ডাকলে। বুঝছি, আমি সবই ঠিক আছে, মরে যাওয়া বাচ্চা কথা, কিন্তু যে যত বেশি নাক জোরে ডাকবো ওই অত রাইস। ভালো। আর আমি হচ্ছে রাইস। ভাই হানি বিরিয়ানি মালিক বলতে হবে ভাই। তো যার কারণে হচ্ছে আমার নাক ডাকাটা একটু বেশি, এটা হচ্ছে একটা প্যাশন, এটা হচ্ছে একটা বড় লোকি, এটা হচ্ছে একটা রাইসি। সো গাইস, এখন থেকে তোমরা বুঝানো যায় যে বেশি নাক জোরে জোরে ডাকবো তার মধ্যে একটা রাইসি ভালো ব্যাপার লাগছে আছে, তো। সে হচ্ছে ছোটবেলা থেকে বড় লোক। তুমি তো পেট পূজা করে আসছো, আমার তো আর এই যে গরিবেরা নাক ডাকে না ভাই, তুমি যখন না সবচেয়ে এখন তুমি ঘুমাই, আমাকে তুমি কি নাক ডাকো না ডাকো না, তুমি কি ফকিন্নি গরিব নাকি বড় লোক বলো? আমি ফকিন্নি হইলো রনির বউ, আমি গরিব হইলো রনির বউ, আমি বড় লোক হইলো রনির বউ। আমার জামাই যদি রাইজ হয় তা আমিও রাইজ। তার মানে তুমি আর আমি নাক ডাকো, ডাকি। তার মানে আমি ওয়েট নাক ডাকি, তার মানে এখন এবার না ডাকি, আমি রনির বউ, আমি ভাই রাইজ। তার মানে এটা স্বীকার করতেছে, তোমার বউয়েরও ওয়েট নিজস্ব একটা আলাদা brand আছে, তার মানে স্বীকার করতেছে যে কালকে রাতে তুমি জোরে জোরে নাক ডাকছো, আমি ঘুমাইতে পারিনি। ডাকতেই পারি, তা- মানুষ আচ্ছা মাত্রই আচ্ছা, নাক ডাকে। তো গাইস এত সময় যা বললাম গরিব বড় লোক এগুলো সব হলো আমার মিথ্যা কথা ছিল, জাস্ট প্রমাণ করানোর জন্য যে এই এই মহিলাটা কালকে রাতে নাক ডাকছে। আমি কইছি আমি তোমার বউ, ঠিক আছে, নাক ডাকলেও বউ, না ডাকলেও বউ, গরিব হইলেও তোমার বউ। তুমি আচ্ছা যদি রাইজ হও, আমি ভাই, তো রাইজ। আর যাই হোক, যেটা সত্যি কথা, যেটা যারা নাক ডাকে তারা হচ্ছে খানদানি রাইস। সো গাইস, আমরা আর ভাই, পাকাপাকি চলো। চাকা দিয়ে করে আপনি চলো আমরা আইফোন অ্যাপল স্টোরের দিকে রওনা দিই। Guys, finally আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম হচ্ছে অ্যাপল স্টোরের উদ্দেশ্যে। আর আমাদের ফেভারিট টুকটুক, যেটার মধ্যে না চললে মনে হয় না যে ব্যাংকক আসছি। তো টুকটুকে চড়ে হচ্ছে যাচ্ছি কোথায়? সেন্ট্রাল ওয়ার্ল্ড। সো বাইরের যে হচ্ছে নাইট ভিউটা হচ্ছে ব্যাংককের অনেক অনেক সুন্দর লাগে। আর উপর থেকে তোমাদেরকে দেখালাম অনেক জ্যাম। সো এই যে হচ্ছে তারই একটা নমুনা যে প্রচণ্ড জ্যাম ব্যাংককে। সো ঢাকা রোডে যে হচ্ছে টুকটুকের যে একটা হচ্ছে টানের সাথে যে হচ্ছে আওয়াজ, সো ওইটার যে একটা ফিল, তো জ্যামের কারণে ওই ফিলটা পাচ্ছি না। কি বলো? টুকটুকের যে মেন ফিলটা তো টুকটুকের আওয়াজ, ঘুম ঘুম। সো ওই আওয়াজটা হচ্ছে ফিলটা পাচ্ছি না, কজ হচ্ছে অনেক জ্যাম, অনেক জ্যাম। এই যে যেমনটা দেখতে পাচ্ছি আমরা, বাট জ্যামের ভিতরেও শান্তি আছে, কজ হচ্ছে সো দেখো গাইস তোমরা, আমরা হচ্ছে এখন ব্যাংককের রোডে টুকটুক রাইডে দিয়ে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড, কজ হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স তোমাদেরকে দেখাবো, অ্যান্ড ফার্স্ট টাইম আমিও দেখবো দেখতে কেমন। অনেক awesome লাগে। সো আর জায়গা হচ্ছে ম্যাকডোনাল্ডস, যেটা তোমাদের ভাইয়ের ফেভারিট। এদিকে হচ্ছে ফেভারিট ফুড ম্যাকডোনাল্ডস, কেএফসি। সো বাট টুকটুকের যে একটা ফিল, আর এখন হচ্ছে অলমোস্ট আইসা পৌঁছাতে, যার কারণে একটা ঠান্ডা
মজাটা একটু আলাদা। আর একটার থেকে একটা হচ্ছে 5 স্টার 7 স্টার হোটেলগুলোকে এতটাই গর্জিয়াস লাগে, অনেক অনেক ভাল লাগে দেখতে। সো এই যে শ্যানেলের হচ্ছে অ্যাড দিয়ে রাখছে, কতটা সুন্দর দেখো। ওই যে তোমার হচ্ছে মেট্রোর পিলার বুঝছো, কিংবা যে কোনো পিলারে হচ্ছে কত সুন্দর অ্যাড দিয়ে রাখে, কত পরিষ্কার। বাট আমাদের দেশে হচ্ছে পিলার পাইলেই হলো ওই ভাইয়ের ফটো, ওই ভাইয়ের ফটো, ওই ভাইয়ের ফটো লাগাতার একটার পর একটা শুধু লাগাইতে থাকো। আর হচ্ছে দেশ নষ্ট, পরিবেশ নষ্ট, সব কিছু মিলে হচ্ছে অনেক কিছু। গাইস ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মল চলে আসছি। আর আসার সাথে সাথে হচ্ছে দ্য অ্যাপেল স্টোর। OMG গাইস, অ্যাপেল স্টোর সামনে চলে আসছে তোমাদের ভাই। আর সামনে হচ্ছে একটা হ্যালোইনকে উদ্দেশ্য করে কত বড় একটা হচ্ছে দেখো, কত জায়েন্ট, কত বড় হচ্ছে ইয়ে বানা রাখছে, একটা হচ্ছে ভূত বানা রাখছে, ভূত। ও মাই গড কতটা বড় দেখো, মানে হচ্ছে আসলে পারে ভাই বলতে হবে, পারে ভাই বলতে হবে। সো এটা হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলটা কিন্তু অনেক 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 বড় শপিং মল। সো এদিক থেকে শুরু হয়ে পুরো অনেক ভিতরে অনেক বড়, আর একটা থেকে একটা ব্র্যান্ড হচ্ছে এই শপিং মলে আছে। সো বাট যেটা হ্যালোইনের সামনে আসতেছে, ওইটার জন্য আগের থেকে ভূত রেডি করে রাখছে। ওয়াও আসলে ওয়াও বলতে হয়। ওদিকে লেখা বু সামনের থেকে যদি দেখাই হচ্ছে এই যে নিচে হচ্ছে গাছ লাইটিং করে রাখছে, হচ্ছে আর উপরে হচ্ছে কত বড় ভূত। ওয়াও আসলে সুন্দর লাগতেছে, অনেকটাই একটু ফানি লাগতেছে, আর হচ্ছে সুন্দর লাগতেছে অনেক। আর অ্যাপেল স্টোরটা কিন্তু দেখার মতো, সুন্দর গাছ চার সাইডে হচ্ছে রাউন্ড করে সুন্দর গাছ লাগা রাখছে। আর মাঝখানে হচ্ছে অ্যাপেল স্টোর, যেটার মধ্যে আছে, এখন আমি এটার ভিতরে ঢুকবো, যেটার ভিতরে আছে হচ্ছে 17 Pro Max অরেঞ্জ কালার, আমাদের বাংলায় যদি বলি কমলা কালার, ঠিক আছে। সো একটু পরে হচ্ছে ভিতরে যাই, তারপর তোমাদেরকে দেখাই যে হচ্ছে 17 Pro Max দেখতে কেমন, হাতে ধরতে কেমন, আর সব কিছু মিলেও কি ভালো আর নাকি ওকে। সো ওয়েট করো। সো গাইস ভিতরে ঢুকি, দেখি হচ্ছে অ্যাপল স্টোরের ভিতরে ঢোকার তো এই দিক থেকে দেখা যাচ্ছে যে পুরোটা হচ্ছে অ্যাপল স্টোর। ওয়াও একটা লুক। সো guys 17 Pro Max OMG. So guys, ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে ফার্স্ট ইমপ্রেশন যদি বলতে যাই হচ্ছে ওয়াও লাগছে, সত্যিকার ওয়াও লাগছে। সো এটা হচ্ছে 17 Pro Max, দ্যাট মিন হচ্ছে বড়টা, আর সাথে আছে হচ্ছে 17 Pro অরেঞ্জ কালার, মাঝখানে হচ্ছে একটু ম্যাক শেপের, আরও যাতে একটু মজবুত হয় ওটার জন্য মাঝখানের পোর্শনটা দেয়া। আর ক্যামেরা বামটা দেখা যাচ্ছে যে একটু হচ্ছে উঠানো, একটু নতুন ডিজাইন, বাট ডিজাইনটা কিন্তু আসলে ডিজাইনটা কিন্তু হচ্ছে বোঝা যায় না হচ্ছে ইয়েতে, তোমার হচ্ছে মোবাইলে, ছবিতে, ভিডিওতে বোঝা যায় না ডিজাইনটা কেমন। বাট সামনের থেকে কিন্তু মানে হচ্ছে ভিডিওতে, মোবাইলে দেখলে হচ্ছে অনেকটা বড় মনে হয় বামটা, কিন্তু সামনের থেকে কিন্তু অতটা বড় না, হচ্ছে হালকা একটু বড় আর অনেকটা স্লিম মনে হচ্ছে, যেমনটা কিন্তু মোবাইলে হচ্ছে দেখলে, ভিডিওতে দেখলে এতটা স্লিম মনে হয় না, অনেক বাল্কি মনে হয়, বাট হাতে ধরে অনেকটা স্লিম মনে হচ্ছে। আর কালারটা কি বলবো, কালারটা ওয়াও একটা লুক ভিতর থেকে। আমি যদি হচ্ছে আমার হচ্ছে এক্সপ্রেশনটা বলতে গেলে ওয়াও, কালারটাও কিন্তু ভিডিওতে হচ্ছে অনেকটাই
মানে চটকিলা অনেকটা ওভার কালার মনে হচ্ছে, বাট সামনের থেকে হাতে ধরে সামনের থেকে দেখতে কিন্তু আসলে একটা ওয়াও ফিলিং দিচ্ছে। তো আর বাকি হচ্ছে ডিসপ্লে এগুলো তো কি বলবো, যেমন ক্যামেরা যদি বলি, ক্যামেরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ক্যামেরা, অনেক ক্যামেরা অবশ্যই, যেহেতু ক্যামেরা বাম বড় হয়েছে, ক্যামেরা বামটা বড় হয়েছে, ক্যামেরা তো হচ্ছে অবশ্যই আগে থেকে অনেক আপডেট হয়েছে। সো ওভারঅল হচ্ছে 17 প্রো ম্যাক্স, হচ্ছে 17 প্রো ম্যাক্স, এটা হচ্ছে অরেঞ্জ কালারটা কেমন লাগছে তোমাদেরকে? আমার কাছে সত্যিকার অর্থে ওয়াও লাগছে, মানে রিডিজাইন যে করছে, নতুন ডিজাইন যে করছে, এটা হচ্ছে করছে কিছু তো বাড়ছে। তো দেখি মানে এখন কি নিবো না নিব, দেখি সব কিছু মিলেও একটু হচ্ছে এটাকে হচ্ছে সব কিছু দেখি কেমন লাগে, তারপর হচ্ছে এটা ডিসাইড করবো। আর আমরা যদি হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার। আচ্ছা, সিলভার কালারটা হচ্ছে সিলভার, মাঝখানে হচ্ছে হোয়াইট, মাঝখানটা হচ্ছে হোয়াইট আর পুরোটা হচ্ছে সিলভার। তো সিলভার কালারটাও খারাপ না, ভালো। সিলভার কালারটাও একটু হচ্ছে, বাট সিলভার তো হচ্ছে অলরেডি আমি হচ্ছে 15 প্রো ম্যাক্স যেহেতু ইউজ করতেছি, সিলভার হচ্ছে কিন্তু অলরেডি আমার কাছে আছে, যার কারণে ওই কালারটা অতটা হচ্ছে ভাল লাগতেছে না। বাট এদিকে হচ্ছে ব্লু কালারটা অনেক হাইপ চলতেছে। ওয়াও, ব্লু কালারটা হচ্ছে আসলে ব্লু কালারটা কিন্তু মানে অতিরিক্ত ডার্ক ব্লু, এটাও কিন্তু মোবাইলে বোঝা যায় না, অতিরিক্ত ডার্ক ব্লু। সো এই কালারটা আরেকটু লাইট মনে হচ্ছিলো, বাট এটা অতটা ভালো লাগেনি, অরেঞ্জটা এটার থেকে বেশি ভালো লাগছে। সো এটা একটু অতিরিক্ত ডার্ক, মানে একটু ব্ল্যাকি ব্লু যেটা, সো এটা থেকে অরেঞ্জটা মাছ বেটার লাগছে আমার কাছে। সো তোমাদের কাছে কোন কালারটা ভালো লাগে এটা অবশ্যই বলবো। আর আরেকটা হচ্ছে নতুন যেটা হচ্ছে বের হয়েছে, সেটা হচ্ছে আইফোন ইয়ার, যেটা অবশ্যই তোমাদের ভাই কিন্তু দেখার জন্য এটা পাগল হয়ে গেছিলাম, ইয়ার এত স্লিম। ও মাই গড, আসলেই মানে আমি বুঝতেছি না যে এটা কি মানে মোবাইল ধরে রাখছি নাকি মোবাইলের ব্যাক পার্টটা খুলে গেছে ওইটা ধরে রাখছি। মানে আমি হচ্ছে হাতে ধরে আমি নিজে কনফিউজ হয়ে গেছি যে এত স্লিম মোবাইল। আমাদের মনে হয় মোবাইল খুলে গেছে হয়তো, আরেকটা পার্ট দেখো তো, এদিকে ওদিকে পড়ছে নাকি? অরেঞ্জটা ভালো লাগছে, মানে বুঝলাম না, আমার নকল নিলাম একটু, বললাম ভালো লাগছে, তোমারও ভালো লাগছে। গাইস হচ্ছে আইফোন ইয়ারটা যদি বলি বাইরে মানে এটা বলার কোনো কিছু নাই, এটা যে কারো পছন্দ হবে, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে এতটা স্লিম, একদম স্লিম, মানে লাইক হচ্ছে দেখো না কতটা চিকন, মানে হচ্ছে কি বলবো। আর উপরে একটা সিঙ্গেল ক্যামেরা হচ্ছে, সো ওয়াও, মানে একটা ওয়াও লুক দিছে। কিন্তু হচ্ছে সব কিছু মিলে ব্যাটারি কিন্তু ভালো না, আমি যতটুকু এটা রিভিউ দেখছি, ব্যাটারি ক্যাপাসিটি অনেক কম, ব্যাটারি হচ্ছে অনেক তাড়াতাড়ি শেষ হবে, ব্যাটারির জন্য এই সেটটা আর কি একটু আর কি হবে, মানে সেল একটু কম হতে পারে। আর আরেকটা হচ্ছে যে একটা ক্যামেরা দুইটা দিলে ভালো হতো, বাট এটার যে মেন লুকটা হচ্ছে স্লিমনেস, এটা এতটা স্লিম যে কারো হচ্ছে একটু ডিফারেন্ট একটা ভাইব চলে আসবে। সো গাইস, ওভারঅল হচ্ছে আমরা যদি আরও কিছু দেখি, ওভারঅল যে হচ্ছে এদিকে অলসো এদের হচ্ছে যে আইফোন 17 হচ্ছে পিঙ্ক কালার, তারপর হচ্ছে যে ব্লু কালার, তারপর হচ্ছে গ্রিন কালারটা কিন্তু, আর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অলসো, বাট গ্রিন কালারটা কিন্তু অসম। তোমাদের ভাই কিন্তু 17 যদি বলি, গ্রিন কালারটা কিন্তু অসম, গ্রিন কালারটা অনেক ভালো লাগছে, ওয়াও। সো সব কিছু মিলা কিন্তু তোমাদের ভাই অলরেডি রিভিউ দিয়ে দিল তোমাদেরকে। সো রিভিউটা হচ্ছে মূলত আমরা হচ্ছে যেহেতু আসছি 17 প্রো ম্যাক্স অরেঞ্জ কালারটা উদ্দেশ্য করে আসছি কেমন। সো ওভারঅল যদি বলি, অরেঞ্জ কালারটা কিন্তু ওয়াও, আমার ভাল লাগছে।
যেমনটা মনে করছিলাম যে অনেকটা বাল্কি, বাট নট বাল্কি, অনেকটাই স্লিম মনে হচ্ছে, লাইক আমার হচ্ছে 15 Pro Max-এর মতো। আর হচ্ছে আরেকটা কথা বলতে গেলে, যেমনটা ক্যামেরা বামটা অনেক বেশি মনে হচ্ছিল, বাট নো, ক্যামেরা বামটাও হচ্ছে অনেক স্লিমের মধ্যে উঠানো হয়েছে। ওয়াও, এক কথা কিন্তু ওয়াও একটা হচ্ছে লুক দিচ্ছে। আর এদিকে হচ্ছে অলরেডি হচ্ছে ম্যাকবুক, এই যে ম্যাকবুক হচ্ছে ম্যাকবুক ইয়ার 13 ইঞ্চ 15 ইঞ্চ নিউ কালেকশন, ইয়ারবুক নিউ কালেকশন হচ্ছে যে ম্যাকবুক হচ্ছে ম্যাকবুক এয়ার ব্ল্যাক কালার, যেটা ওয়া ব্ল্যাক কালারটা কিন্তু আমি ডিপ ব্লু, ওয়া ওয়া ওয়াও। সো গাইস, এদিক দিয়ে হচ্ছে আমরা যদি আরও কিছু দেখি, আর কি আছে, আর কি আছে, এদিকে কি আছে, এদিকে হচ্ছে স্পিকার, অ্যাপেল স্পিকার আছে, যে স্পিকার। এদিকে হচ্ছে ওয়াও, কত সুন্দর, এই যে অরেঞ্জ কালার স্পিকার। সো ওয়াও, মানে একটা ফিল, ও মাই গড। আর এই যে বড় আছে, বড় আছে, বড় আছে, বড় আছে, ছোট আছে, বিভিন্ন কালার আছে। আর এদিকে হচ্ছে এই যে কিবোর্ড আছে, এক্সট্রা কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো হচ্ছে অ্যাপেল হচ্ছে প্রো, হচ্ছে ইয়ার ম্যাকবুক প্রোর। আর এদিকে আমরা যদি দেখি, এদিকে হচ্ছে ওই ম্যাকবুক প্রো অ্যাক্সেসরিজ আছে, তারপর হচ্ছে যে বেনকি ও বোর্ডসের ইউসিবি ইয়েও আছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আমার গলাটা হচ্ছে ঠিক আছে। তো আর আমরা হচ্ছে একটু কভারের সেক্টরে যাই, তো কভারের সেক্টরে যাই। বাট অ্যাপেল স্টোরটা কিন্তু অসাম, যেমনটা হচ্ছে অ্যাপেলের হচ্ছে সৌন্দর্য, তেমনই হচ্ছে তাদের হচ্ছে অ্যাপেল স্টোর সৌন্দর্য। এদিকে কভারের কালেকশন আছে, যে এটা হচ্ছে নতুন আসছে, নতুন একটু ধরে একটু হচ্ছে সুতার কাজ করা এমনটা মনে হয় হচ্ছে। আর যে অ্যাপেল স্টোর, এটা হচ্ছে কভারে, এটা হচ্ছে তোমার হচ্ছে সিলিকন কভার, যেটা হচ্ছে মেন অ্যাপেলের কভার। সো গাইজ, আমরা হচ্ছে যদি দামগুলো জানি, হ্যাঁ, এদিকে 17 Pro Max 256 যদি দেখি হচ্ছে 48,900 বাদ। 512 যদি দেখি হচ্ছে 56,900 বাদ। আর 1 টেরাবাইটটা যদি দেখি 64,900 বাদ। আর 2 টেরাবাইটটা হচ্ছে 80,900। ও মাই গড। আর সেম হচ্ছে ছোটোটা যদি দেখি আমরা, আচ্ছা ছোটোটা হচ্ছে 256, 43,900 বাদ। আর 51,900 হচ্ছে 512। আর 1 টেরাবাইট হচ্ছে 59,900। সো গাইজ, এইগুলো এটা হচ্ছে প্রাইজের তোমাদের হচ্ছে ধারণা দিয়ে দিলাম যে অ্যাপেল স্টোরে কি প্রাইস চলছে 17 Pro Max অ্যান্ড 17। সো গাইজ, আমরা হচ্ছে অ্যাপেল স্টোর থেকে বের হয়ে গেলাম, তোমাদেরকে হচ্ছে আইফোন সবগুলাই দেখাইলাম। বাট হচ্ছে এখনও কনফিউজ আছি নিব কি না। আর হচ্ছে যেহেতু আমার হচ্ছে ব্লগের জন্য 512 দরকার, তো 512 যে ইউনিটটা ওইটাও নাই, দেখি। তার আমরা তো হচ্ছে ব্যাংককে আমি আসি হচ্ছে আরও কয়েকদিন, সো দেখি কি করা যায়। আমি এখন একটু কনফিউজ আছি। সো আমি ফাইনালি আমরা হচ্ছে ওদিক থেকে সেন্ট্রাল ওয়ালের ভিতরে চলে আসলাম। সো বিউটিফুল মার্কেট, বিউটিফুল শপিং মল। সো এদিক থেকে দেখা যাচ্ছে কত বড় একটা পান্ডা বানিয়ে রাখছে, বিউটিফুল লাগতেছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে একটা সাইডে সেন্ট্রাল ওয়াল, যে শপিং মলটা অনেক বড়, এটা একটা সাইডে আসছি। আসলে পিছন দিক দিয়ে ঢুকছি, আসলে এইভাবে কখনো ঢুকিনি। আমরা নিজেরাই হচ্ছে কনফিউজ হয়ে গেছি যে কোত্থেকে ঢুকলাম। আই থিঙ্ক এই সোজা যাইতে থাকি, মানে অনেক লম্বা, হাঁটতে অনেক সময় লাগে। আর হচ্ছে যেমনটা বলছিলাম যে একটা থেকে একটা ব্র্যান্ড আছে এদিকে। সো গাইস, দেখি সামনের দিকে যাই কি আছে, দেখি আরও কিছু কেনাকাটা করা যায় নাকি, দেখি যদি ওরকম দেখি কি ভালো লাগে। গাইস, ঘুরতে হচ্ছে খাবারের সেকশনে চলে আসলাম। সেন্ট্রাল ওয়াল যে শপিং মল আছে,
এটা একটা খাবারের সেকশন আছে, খাবারের সেকশন চলে আসলাম। এদিকে হচ্ছে আইসক্রিমে দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে মিষ্টি ধরনের কিছু সুইট কিছু দেখা যাচ্ছে। আর এদিকটা হচ্ছে পুরোটা হচ্ছে খাবারের সেকশন, আর এইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের দোকান। সো এই যে একটা ব্যাগের দোকান দেখা যাচ্ছে, কত মানে আই থিঙ্ক ওদের হচ্ছে ট্রেডিশনাল ব্যাগ হতে পারে, এক ধরনেরই ব্যাগ কিছু দেখা যাচ্ছে। আর এদিকে দেখো গাইস, মনে হচ্ছে যে পেলা টেলা দিয়ে ডিজাইন করে রাখছে, বাট এটা হচ্ছে পারফিউম শপ। এই যে এটার ভিতরে হচ্ছে পারফিউম ট্রাই করা হয়, এদিক থেকে হাতে লাগিয়ে ট্রাই করা হয় কেমন। সো এদিকে দেখা যাচ্ছে যে স্ক্রিন লাগানো আছে। মার্কেটের ভিতরে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে ফুললি ডেকোরেশন করে রাখছে। দেখলে আসলে মার্কেটের পরিবেশটা একটু ডিফারেন্ট চেঞ্জ করে ফেলে। সো তারপর হচ্ছে যে কিউট একটা শপ, টেডি দিয়ে ভরা শপের মধ্যে। আর এই যে গার্মিন এদিকে ঘড়ির একটা ইয়ে আছে। গার্মিন অনেক ফেমাস কোম্পানি, হচ্ছে গার্মিনের ঘড়ি আছে এদিকে, দেখো গার্মিন ওয়াচ। আই থিঙ্ক এই ওয়াচটা অনেক ইউজ হবে। সো হচ্ছে গার্মিন যারা হচ্ছে ব্যবহার করে তারা বলতে পারবে কত এক্সপেন্সিভ আর অলসো কত ভালো মানের হচ্ছে ওয়াচ। সো এদিকে হচ্ছে ওয়াচের সেক্টর চলে আসে, টি শার্ট আছে। সো আর টিহার পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, तुझे थकान नहीं लग रही क्या? গাইস আমরা এখন আসছি হচ্ছে গেইস যে হচ্ছে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের হচ্ছে মোটামুটি ওয়ালেট, তারপর হচ্ছে ব্যাগ আমারও পছন্দ, সেদিনও পছন্দ। সেদিকে মোটামুটি যে ব্যাগ একটা আছে, ছেলেদের ব্যাগ, এই একটা আছে ব্যাগ। সো তারপর হচ্ছে এদিকে এই একটা ব্যাগ আছে। সো এইগুলোর হচ্ছে প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 4,000-5,000 বাতের মতো। সো আর এদিকে হচ্ছে লেডিস সেকশন আছে। বাট অনেস্টলি যদি আমি বলি যে হচ্ছে এদিকে ওয়াচ আছে অলসো, ওয়াচের কালেকশনও মোটামুটি ভালো। সো ব্যাগের কথা যদি বলি গাইস, এই ব্যাগটা মোটামুটি আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, ব্যাগটা মোটামুটি পছন্দ হয়েছে। সো ব্যাগটা কেমন লাগে অবশ্যই বলবা। সো ব্যাগটা অলরেডি হচ্ছে যেটা দাম দেখছি, এটা 20% ডিসকাউন্ট চলতেছে। আর দুটা নিলে 30% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্টের পরে আই থিঙ্ক এটার প্রাইস যেটা দেখলাম যে 4,000-এর মতো আসতেছে। ওকে, তো বাংলা টাকা হচ্ছে প্রায় 15,000 টাকার মতো। ওকে, সো এদিকে অলসো আছে টি শার্ট আছে। সো মোটামুটি কালেকশন ভালো। আর গেইসের হচ্ছে ব্যাগ যেহেতু মোটামুটি ইউজ করা হয়েছে আমাদের, ওদের হচ্ছে কোয়ালিটি অনেক ভালো। সো আরেকবার যদি দেখি ব্যাগটা কিন্তু ওয়াও, ভাল লাগছে। সো গাইস, তোমাদের ভাই গেইসের থেকে হচ্ছে আমার অনেকটাই হচ্ছে বলা যায় হচ্ছে অনেক দরকারি, মানে আমার জন্য কমফোর্টেবল আর হচ্ছে অনেক পছন্দের একটা আচ্ছা ব্যাগ বলা যায়, ওয়ালেট বলা যায়, সেটা কিনে নিলাম। আর হচ্ছে সেটা এখন তোমাদেরকে হচ্ছে আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। সো গাইস, এদিকে হচ্ছে এই ব্যাগ দেখাচ্ছে গেইসের ব্যাগ। সো এটাতেই হচ্ছে আমার হচ্ছে যেটা আমি তোমাদেরকে বললাম যে ওয়ালেট বলা যায়, তারপর হচ্ছে বলা যায় হচ্ছে সাইড ব্যাগ বলা যায়। সো আমি তোমাদেরকে যদি আমি এখন একটু খুলে তোমাদেরকে দেখাই। ও সো গাইস, এই হচ্ছে যেটা আমি এখন নিলাম। সো এটার যে সুবিধাটা আছে, এটার হচ্ছে একদমই যখন হচ্ছে যে তোমার হচ্ছে এটা
ক্যারি করা যায় তখন মোটামুটি ওইরকম বাল্কি মনে হবে না, ওরকম হচ্ছে ভারী মনে হবে না। সো একদমই হচ্ছে একটা হচ্ছে সফটই আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে একদম স্লিমের মধ্যে আছে। আর এটার হচ্ছে প্রথম যে চেম্বারটা, এই প্রথম চেম্বারটা হচ্ছে মোবাইল রাখা যাবে, আর সেকেন্ড যে চেম্বারটা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে এটাতে কোনো ওয়ালেট ঢোকানো লাগবে না, এটা নিজে একটা ওয়ালেট, এটা যে টাকা পয়সা আছে তারপর কার্ড আছে সব হচ্ছে এই সেকেন্ড চেম্বারটা আমাদের সব কিছু রাখা যাবে। সো জিনিসটা সব কিছু মিলে হচ্ছে একটা স্লিম এমন একটা কিছু যেটা হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই হচ্ছে আমি এটা ছটফট করে নিয়ে নিলাম। Few inches later. সো গাইস ফাইনালি হচ্ছে সেন্ট্রাল ওয়াল থেকে আমরা হচ্ছে বের হয়ে গেলাম, অলমোস্ট মার্কেটও ক্লোজ করে দিচ্ছে, সবাই বের হয়ে যাচ্ছে। তো এখন দেখি টুকটুক দামাদামি করতেছে নেহা, টুকটুক যদি টুকটুকের দাম কম বলে তাহলে টুকটুক দিয়ে যাওয়া যাবে, কারণ টুকটুকের বিষয়টা একটা আছে যে দেখা যাচ্ছে যে যখন হচ্ছে রাশ থাকে তখন ওরা হচ্ছে মানে 2 টাকাটা 5 টাকা বলে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্র্যাব হচ্ছে বেটার, গ্র্যাবের মধ্যে কিন্তু হচ্ছে অনেকটাই কম যাওয়া যায়। তো গাইস টুকটুক অলরেডি নিয়ে নিছে টুকটুক কম টাকায় পাইছে। তো আমরা হচ্ছে হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। ও মাই গড, টুকটুক ভাইয়া তো পুরা হচ্ছে বিন্ডেজেলের মতো চালাইতে চাইতেছে। সো গাইজ আমরা এখন হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। অনেকটাই ভালো লাগলো, তোমাদেরকে আইফোন 17 Pro Max দেখালাম, আমার কাছে ওয়াও লাগছে, বাট নিয়ে হয়নি, অথবা দেখা যাক। তো আমার ভালো লাগছে, আমার কিনে দিও বাংলাদেশে। তো ভালো লাগছে, ওকে আমারও ভালো লাগছে। সো এখন আমরা হচ্ছে বেসমেন্ট দিয়ে হচ্ছে লাইক মুভির মতো বের হচ্ছি। বেসমেন্ট দিয়ে আমরা হচ্ছে মানে হচ্ছে স্পিডে হচ্ছে বের হচ্ছে বাইরে। মনে হচ্ছে যে আমার কাছে মনে হইতেছে যে আমাদের পিছনে পুলিশ লাগা আছে, পুলিশ লাগছে। সো বাট বেসমেন্টটাও অনেক অসাম, সেন্ট্রাল ওয়াল বেসমেন্ট। সো আমরা এই যে এখন উপরে চলে যাব। মোমেন্ট, এই যে আমরা এখন হচ্ছে উপরে চলে আসছি, রোডে চলে আসছি, সামনে হচ্ছে একটা মার্সিডিজ যাচ্ছে। সো এই যে হচ্ছে সেন্ট্রাল ওয়াল, বাইরের পোর্শনটা, বাইরে হচ্ছে ওদিকে ফুড কোর্ট আছে, খাবারের দোকান আছে, সবাই হচ্ছে ট্যাক্সির জন্য ওয়েট করতেছে। সো ওয়াও, একটা মোমেন্ট চলতেছে। তোমাদের কেমন লাগলো সেন্ট্রাল ওয়াল ঘুরে? আমার কাছে অনেক ভালো লাগছে, সত্যিকার অনেক ভালো লাগছে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, বাট টুকটুক ভাইয়া তো কোনো মানে চিন্তা করতেছে যে বিদ্যুতের গতিতে চালানোর চেষ্টা করতেছে, বাট ট্রাফিকের জন্য চালাতে পারতেছে না ভাই। সো গাইস, সত্যিকার অর্থে টুকটুকের যে একটা ফিল, এই ফিলটা কিন্তু মানে এই ফিলটার নামই হচ্ছে ব্যাংকক, এই ফিলটার নামই হচ্ছে ব্যাংকক। ওয়াও। সো গাইস, তোমরাও একটু রোড ভিউয়ের মজা নাও, টুকটুকের লাইটিংয়ের মজা নাও, আর হচ্ছে এই যে হচ্ছে ব্যাংককের যে সুন্দর সুন্দর জায়গার মজা নাও। সো গাইস, ওয়াও, এক কথায় বলবো কি ওয়াও, অসাম। সো গাইস, আমরা হচ্ছে এখন চলে আসছি হচ্ছে আল হোসেন রেস্টুরেন্টে চলে আসছি, কারণ প্রচণ্ড খিদা লাগছে। সকাল যখন বের হয়েছি অলমোস্ট বিকেলের পর সন্ধ্যায়,
অনেক আগে খাইছিলাম, তো এখন অনেক খিদে লাগছে। আর আল হোসেনে আসার পরে আমরা চিন্তা করলাম যে আজকে কাবাব খাবো। সো এই চিকেন টিক্কা আসছে, তারপর হচ্ছে তান্দুরি চিকেন অ্যান্ড রুটি নিয়ে নিচ্ছি। সো গাইস প্রচণ্ড খিদা লাগছে, খাওয়া দাওয়া শেষ করি হোটেলে যাই। সো গাইস ফাইনালি চলে আসলাম হচ্ছে রুমে। সো আজকে সারাদিন অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। সো আজকে তোমাদেরকে দেখিয়ে ফেললাম অলরেডি হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স, যেটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। চিন্তা করছিলাম যে একরকম, বাট হয়ে গেছে একরকম, অনেকটাই স্লিম অ্যান্ড অনেকটাই সুন্দর 17 প্রো ম্যাক্স। সো গাইজ আজকের এই আইফোন বিউটিফুল ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে অ্যান্ড এফবিতে ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা কালকে দ্যাট মিনস হচ্ছে ডে 3 ব্লগে কি আসতে যাচ্ছে অপেক্ষার পালা। সো গাইজ আজকের জন্য ব্লগটি শেষ করে তোমাদের ভাই নিয়ে নিচ্ছে বিদায়।